আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ৯,৩৮,০০০ কোটি টাকার বিশাল বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। তবে এই বাজেটে সবচেয়ে বেশি আলোচনা রয়েছে একটি সংখ্যা, ২,৪৩,০০০ কোটি টাকার ঘাটতি। প্রশ্ন হলো, এই বিপুল ঘাটতি কিভাবে পূরণ করবে সরকার? বৈদেশিক ঋণ ও অনুদানের কথা বলা হলেও বাস্তবতা বলছে শেষ পর্যন্ত ভরসার জায়গা হয়ে উঠতে পারে দেশের ব্যাংকিং খাত। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেটের ঘাটতি ২,৪৩,০০০ কোটি টাকার মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে ১,২৭,০০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে সরকারের। অপটিক্যাল ব্রাইটনার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন, যার বড় অংশই আসবে ব্যাংকিং খাত থেকে। ঘাটতি অর্থায়নের বৈদেশিক ঋণের উপর জোর দেওয়া হলেও অতীত অভিজ্ঞতা বলছে শেষ পর্যন্ত সরকারের প্রধান নির্ভরতা হয়ে উঠতে পারে দেশীয় ব্যাংকগুলোই। ট্রিলিয়ন ডলার অর্থনীতির অভিযাত্রায় বাংলাদেশ, এমন সম্ভাব্য প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করার প্রস্তুতি নিচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে উপস্থাপিত হতে যাওয়া এটি বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। অভ্যন্তরীণ উৎসের মধ্যে সরকারের সবচেয়ে বড় ভরসা হিসেবে থাকছে ব্যাংক খাত। সাম্প্রতিক বছরগুলোতে রাজস্ব আদায়ে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি না হওয়া এবং ব্যয় ক্রমাগত বাড়তে থাকায় সরকারকে বারবার ব্যাংকিং খাতের দিকে ঝুঁকতে হয়েছে। প্রস্তাবিত বাজেট অনুযায়ী বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১,১৬,০০০ কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১,২৭,০০০ কোটি টাকা সংগ্রহ করা হবে। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হবে ১,১২,০০০ কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে ১৫,০০০ কোটি টাকা অর্থ সংগ্রহ করা হবে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে অভ্যন্তরীণ ঋণ সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ১,২৫,০০০ কোটি টাকা, কিন্তু রাজস্ব আদায়ের ধীরগতি এবং ব্যয় নির্বাহের চাপ সামাল দিতে গিয়ে সংশোধিত বাজেটে সেই লক্ষ্যমাত্রা বাড়িয়ে ১,৩৭,০০০ কোটি টাকা করা হয়। আগামী অর্থবছরে অভ্যন্তরীণ ঋণের লক্ষ্যমাত্রা কিছুটা কমিয়ে ১,২৭,০০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থনীতিবিদদের মতে রাজস্ব আদায়ের পরিস্থিতি উন্নতি না হলে সরকারকে শেষ পর্যন্ত আরও বেশি ব্যাংক থেকে ঋণ নিতে হতে পারে। অন্যদিকে ব্যাংক খাতের উপর চাপ কমাতে সরকার বৈদেশিক ঋণ ও অনুদান আহরণের উপরও জোর দিচ্ছে। নতুন বাজেটে এই খাত থেকে ১,১৬,০০০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়। তবে এই লক্ষ্য অর্জন নিয়েও সংশয় রয়েছে। মীর হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।